যে দুটো পর্যন্ত পেশেন্ট দেখলো, দুটো পর্যন্ত পেশেন্ট দেখলো কাদের জন্য? জনগণের মঙ্গল করার জন্য। দুটো পর্যন্ত সে ডাক্তারি করলো, হসপিটালে রাউন্ড দিল, 36 ঘন্টা ডিউটি করলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য। সে কি জানতো যে তাকে পুরোটাই ট্র্যাপে ফেলা হয়েছে, পুরোটাই তার সঙ্গে চাতুরি করা হয়েছে? সে কি বুঝেছিল? সে দেখেছিল আমি ডাক্তার, আমার কর্তব্য হচ্ছে রোগীর সেবা করা। 3 দিন ধরে নিজের সেবা, নিজেকে ভুলে গিয়ে হসপিটালের রোগীদেরকে সেবা করলো। নিজের পরিবার, নিজের পিতা মাতা সবাইকে ভুলে সে হসপিটালে পড়ে রইল আমাদের জন্য। কিন্তু সেই ডাক্তার একজন মেয়ে ছিল বলে আজকে তার সঙ্গে কি না কি হয়ে গেল। আমি বলছি না পুরুষ হলে এটা হতে পারতো না, অবশ্যই পুরুষ হলেও হতে পারতো। সেক্ষেত্রে হয়তো একটা গুলি চলতো, নাহলে একটা গলার নলিটা কেটে দিত, মৃত্যুটা হয়তো একটু হলেও সহজ হতো পুরুষের ক্ষেত্রে। কিন্তু নারী, সে যেহেতু একজন নারী, তার কোনো অঙ্গটাকে ছাড়লো না বাবা। একটা নারী, নারীর তো আরেকটা নামই হয়ে গেছিল একসময় ভোগ্য বস্তু। তাই যথাযথভাবে তাকে ভোগ করলো, তবু তাকে নিস্তার দিল না। কি নির্মম ভাবে তাকে মেরেছে ভাবা যায় না। আমার পার্সোনালি মনে হয়েছিল তোর বাবার রাগ ছিল, তুই গলার নলিটা কেটে দিতে পারতিস। কি গলাটা টিপে, মেয়েরার কত দম, মেয়েরা তো কোমল, গলা টিপে মেরে দিতে পারতো, মারা যেত। এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? প্রথমে বুকের হাড় ভাঙলো, পা ভাঙলো, তারপরে তার উপর দিয়ে হেঁটে গেল। কি দরকার ছিল এতটা কষ্ট? আর তার উপরে তাকে ধর্ষণ করা হলো। তাহলে আমাদের সমাজের কিটা অবস্থাটা হয়েছে? যারা আজ আমাদের কাছে ভগবান তুল্য, আমরা তাদেরকে পর্যন্ত মার্জনা করছি না, ছাড়ছি না। আমরা তাদের পেছনেও আজকে লেগে পড়েছি হাত ধুয়ে। কি আমাদের সমাজের অবস্থা? আমরা নাকি শিক্ষিত, আমরা নাকি জ্ঞানী? লজ্জা হওয়া উচিত এমন শিক্ষার ব্যাপারে। আজ সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল আরজি করের এই ঘটনাটা নিয়ে। এগুলো বলার কারণ হচ্ছে মানুষকে শিক্ষা নিতে হবে, করছি আমরাই। একটা পশু তার পাশবিক ধর্মটা বজায় রাখে, সে কোনোদিন মনুষ্যত্ব দেখাতে আসে না। তুমি একটা বাঘের সামনে গেলে কি সে ক্ষুধার্ত থাকলে তোমাকে ছিঁড়ে খাবে, সেটা তার ধর্ম। কিন্তু মানুষের ধর্ম নয়, কোন পুরুষের ধর্ম নয় একটা নারীকে দেখলেই তাকে ছিঁড়ে খাওয়া। তাহলে তার আর একটা পশুর মধ্যে কোনো তফাৎ রইল না, বরং এখন মানুষকে পশুর সঙ্গে তুলনা করলে পশু লজ্জা পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। রীতিমতো ভয় লাগছে বাইরে থাকতে, ভয় লাগছে। কেন ভয়ে ভয়ে বাঁচতে হবে স্বাধীন ভারতবর্ষে? সনাতন ধর্মে অবলম্বী আমরা, সবাই যে যার ধর্মে, তাদের তো ধর্মগ্রন্থ আছে, তারা পাঠ করেছে। তাহলে কেন তারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে না? কেন নারীদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হবে? কেন 6টা বাজলে সন্ধে হলে তাকে বাড়িতে ঢুকে যেতে হবে ভয়ে? তার কোনো স্বাধীনতা নেই। আমরাও তো রাতের পর রাত বাইরে বাইরে প্রোগ্রাম করছি, তাহলে আমরা প্রোগ্রাম করব না? আমাদেরও তো রাত 9টা 10টা 11টায় প্রোগ্রাম শুরু হয়, আমরা কি তাহলে ছেড়ে দেব? কি গ্যারান্টিটা আছে আমাদের সাথে ঘটবে না বাবা? ডাক্তার যে ভগবান তুল্য তার সাথে ঘটেছে, কিন্তু মনে রাখবে বাবা, সবকিছুর সীমা আছে। এই যে জিনিসগুলো শুরু হয়েছে, এইগুলোই হচ্ছে ধ্বংসের দিক, এইগুলোই হচ্ছে ধ্বংসের শুরু। যে সমাজে, যে সংসারে নারী সম্মান পায় না, শাস্ত্র প্রমাণ আছে, যুগ যুগ ধরে প্রমাণ আছে, সেই সমাজ, সেই সংসার কোনোদিন উন্নত হতে পারে না, পারে না, পারে না। তাই নারীকে আগে সম্মান করতে হবে, তারপরে দুর্গাপুজো করতে হবে। প্রতিটা দুর্গা মাতৃরূপ যেমন, তেমনি প্রতিটা নারী মাতৃরূপ, ভগ্নী রূপ, এটা মনে রাখতে হবে। শুধু পুরুষদের ক্ষেত্রে বলছি না, নারীদেরকেও বলবো। এখনকার দিনের মেয়েরা নিজেদেরকে বড্ড বেশি স্মার্ট মনে করছে, যেটা করার কোনো মানে হয় না। যতটা রইবই ততটাই করতে হয়। তুমি ঔদ্ধত্য দেখাবে, তবে পুরুষরা ঔদ্ধত্য দেখাবে। তুমি মার্জিত থাকবে, তোমার সঙ্গে হবে না। কিন্তু এই ডাক্তারের ক্ষেত্রে তা বলা সাজে না। তুমি বিদেশের থেকে পাশ করে এসেছো বলে তুমি যদি রাস্তায় গ্রামের মধ্যে এই ছোট ছোট
মিনি স্টপ আর মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াও, পুরুষরা তাকাবে, আকৃষ্ট হবে, সেটা পুরুষ ধর্ম, সেটা তাদের হতে বাধ্য, তাদের চোখ যাবে। কিন্তু তুমি পড়বে কেন? আর পোশাক নেই? আগেকার দিনে ছোট পোশাক থেকে বড় হতো, আজকাল দেখছি বড় থেকে ছোট ছোট হচ্ছে। সব কেটে 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 এমন ডিজাইন বের হচ্ছে, বাবা অমন জামা কাপড় পরার কি দরকার আমি তো বুঝতে পারি না। যদি সব দেখানোরই আছে তো খুলে খুলে বেরো, পরিষ্কার কথা, কি দরকারটা আছে? শুধু পুরুষের দোষ দিলে হবে না, নারীদেরকে সংযত হতে হবে। আর যে কারণে পিতামাতার শিক্ষাটাকে ঠিক করতে হবে। মেয়েকে শুধু পড়াশোনা শেখাবেন না মায়েরা, মেয়ে ছেলে দুজনাকে, ছেলে মেয়ে দুজনাকে শুধু পড়াশোনা শেখাবেন না, ধর্মটাকে চেনাবেন। আমি লিখে দিয়ে বলতে পারি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে ছেলে নিজের ধর্ম চিনবে, ধর্মগ্রন্থ পাঠ করবে, সে কোনোদিন অন্য মেয়েকে ধর্ষণ করার সাহস দেখাবে না। তাই নিজেদের ধর্মটাকে চিনুন, নিজেদের সন্তানকে চেনান, তাহলে দেখবেন সমাজের মঙ্গল হবে। তাই বেশি কথা বলবো না, এমনিতেই তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে। আমরা সবাই চাই শাস্তি হোক, অবশ্যই শাস্তি হোক, কিন্তু আমি আজকে আসরে দাঁড়িয়ে বলে দিচ্ছি বোধহয় কিছুই হবে না, শুধু সময়টাই নষ্ট হচ্ছে। কারণ এটা কলি, এখানে পাপের বিচার করার জন্য যতদিন না ভগবান আসছে ততদিন কেউ করতে পারবে না। এই জন্য ভগবান এই যুগে দুবার অবতীর্ণ হবে। প্রেম অবতারে প্রেম বিলিয়ে চলে গেছেন, তো জেনে রাখো এইবার ভগবান যখন রুষ্ট হবে, এমন এক অবতারে আসবে যেটা দেখে তোমাদের গা হাত পা থরথর করে কাঁপবে। সেখানে কোনো ক্ষমা হবে না, হে দয়াময় ক্ষমা করো সেখানে চলবে না। ভগবান দেখবে আর শুধু শাস্তি দেবে, তা হচ্ছে কল্কি অবতার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ধর্ম ভয়টা সকলকে রাখতে হয় বাবা। যেখানে ছিলাম ভগবান বলল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানমদার্মস্য তদাগমানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ। এই সাধু অর্থাৎ এই সৎ ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য, অসৎ ব্যক্তিদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে জন্মে জন্মে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসব, জেনে রাখো আমি বারবার যেমন এসেছি আমি এইবারেও আসব, তাই সাবধান হও। তামাগো অসুরের অত্যাচার যখন বেড়ে গিয়েছিল ধরাধামে, সেই ধরাধামের অত্যাচার, অসুরের অত্যাচার, মানুষের অত্যাচার সব মিলিয়ে ধরা মা আমার কাঁদছে। ধরিত্রী মা আমার, দেখো বাবা ধরিত্রী বাবা তো বলা হলো না। আমরা ভূগোল যদি পড়ি আমরা পৃথিবী বলবো নাকি, কিন্তু শাস্ত্র ধরিত্রী মা বলল, ধরা মা বলল। কেন? শিক্ষা দেওয়ার জন্য। যেখানে তুমি আছো তাকে মা জ্ঞানে পূজা করো। তাই আমরা ধরিত্রী মা, আমাদের ধরা মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে একটা গাভী রূপ ধারণ করেছে। রাধা একটা গাভী রূপ ধারণ করে আজ চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। পিতা পিতা আমায় রক্ষা করো পিতা, আমি যে আর এই অত্যাচারের জ্বালা সহ্য করতে পারছি না পিতা, রক্ষা করো পিতা, রক্ষা করো। তাই আজকে ধরিত্রী মা আমার কাঁদতে কাঁদতে গরূপ ধারণ করে চলে যাচ্ছে কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আজ গরূপ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া ব্রহ্মার নিকটে বলে, ও গরু ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া ও
ও গো ব্রহ্মার কিশোর ওগো তুমি মোর স্রষ্টা মোর প্রাণদাতা ও গো তুমি ও গো কৃষ্ণ ও গো পিতা ভগবনে অগতনী ওগো তুমি মোর স্রষ্টা মোর প্রাণদাতা প্রভু পিতা এবে রক্ষা করো এবে মোরে তুমি মোর সস্তা নিগরে গা রক্ষা করো মোর রক্ষা করো এবে মোরে রক্ষা করো এবে পিতা ও পিতা এবারে তুমি মোরে রক্ষা করো ওগো তুমি মতে ওগো রক্ষা করো ওগো তুমি মোরে পিতা রক্ষা করো ওগো তুমি মতে ওগো পিতা হরি বল পিতা ওগো পিতা গো তুমি মোদের রক্ষা করো পিতা গো ও ও ও ও পিতা এবার তুমি আমায় রক্ষা করো যেই না ধরা মা আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে রাতুল রাঙা চরণে আছাড় দিয়ে পড়েছে হে পিতা তুমি তো সৃষ্টিকর্তা তুমি তো জীব সৃষ্টি করো তুমি তো আমাকেও সৃষ্টি করেছো তবে পিতা তুমি এমন মানুষ কেন সৃষ্টি করো আমাদেরও প্রশ্ন তাই না বাবা এই পাশবিক মানুষ কেন সৃষ্টি করে ভগবান উত্তরটা কি দিচ্ছে দেখো ধরা এতে যে আমার কোনো কিছু করার নেই ধরা আমি যে জীব সৃষ্টি করি মাত্র
কিন্তু জীব নিজ কর্ম ফল ভোগ করতে নিজ কর্ম বলে ধরায় যায়, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এতে যে আমার কিছু করার নাই। তাই চলো চলো আমরা বরং এক কাজ করি, চলো আমরা সবাই পালনকর্তা বিষ্ণুর কাছে যাই। তাই ব্রহ্মা সহ ব্রহ্মবাসী দেবতাগণ এসে উপস্থিত হলেন পালনকর্তা বিষ্ণুর কাছে। তাই আজকে বিষ্ণুর কাছে আসবে বলে সকল ব্রহ্মবাসী দেবতাগণ এবং ব্রহ্মা ধরার উদ্দেশ্যে বলছে, শোনো শোনো ধরা, ওগো শোনো শোনো ওগো ধরা, বলি কত মারে, ওগো শোনো শোনো ওগো ধরা, ওগো বলি তো চলো মোরা যাই সবে হিরোদের কুলে, রজন জয় সবে কোন ওগো চলো মোরা যাই সবে হিরোদের কুলে, ওগো চলো মোরা জয় সবে ক্ষীরদের কোলে। অনন্ত সজ্জাতে হরি করিয়াছে শয়ন, চলো মোরা কহিয়া ওগো তোমার বিবরণ, ওগো অনন্তরে শুয়ে আছে করিয়াছে অবলনা ক্ষীরদ কহিব বলে চলো মোরা যাই সবে, চলো মোরা গায় সবে ওগে চলো মোরা যাই সবে, অবাক চলা চলো মোরা যাই সবে ও বয়ন দশ সজ্জাতে আছি ওগো চলো মোরা যাই সবে, অগজনন্ততে সজ্জায়ন ভগ চলো মোরা যাই অগজনন্ততে সজ্জায়তে অগজনন্ততে সজ্জায়তে চলো মোরা যাই অনন্ততে সজ্জায়তে তোমারা যাই সবে অনন্ততে সজ্জায়তে চলো মোরা যাই সবে ওগো চলো মোরা যাই সবে। তামাগো বললি আমি তো সৃষ্টিকর্তা, তবে চলো পালনকর্তা বিষ্ণুর কাছে যাই। যেই না পালনকর্তা বিষ্ণুর কাছে গিয়ে সব মনের কথা খুলে জানালো, এমন সময় পালনকর্তা বিষ্ণু বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা
আপনি সকলকে বলে দিন আমি স্বয়ং অবতীর্ণ হব ওই বৃন্দাবনের গোকুল মাঝে। তাই শুনুন, সকল দেব দেবতাকে বলে দিন তারা যেন আমার আগে ওই গোকুলে গিয়ে জন্মগ্রহণ করে। মহা আনন্দ হয়ে গেল সকল দেবতাগণের। এবার আমাদের প্রভু আসবে, তাহলে বোধহয় এবার মুক্তি পাবো এই অনাচার থেকে, এই পাপাচার থেকে। এইদিকে দূরের মায়েদের গল্প শুরু, 12টা বাজছে নাকি? এই যত তাড়াতাড়ি গান শুরু করুক, 12টাতে কি মানে কিছু কি ব্যাপার আছে? কিছু বলুন দেখি। এই 12টা বাজলে কেন জানি সবার মধ্যে ঢুল ঢুল ভাব চলে, সে এবার কখন যাব? যে গান 1 ঘন্টা একটু ক্রস করে, 12টা থেকে 1টা যদি হয় বাস আসর খালি। কি ব্যাপারটা কি? একদিন একটু ঠাকুরের জন্য রাত জাগতে পারবেন না, যার জন্য এত আয়োজন করেছেন? 365 দিন তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটাচ্ছে। জীবনে কল্যাণটা কি নাকি বলো? মাঝে মাঝে বিছানায় শুয়ে মনে হয় না জীবনে কল্যাণটা কি? কি হয় নাকি? জীবনে কল্যাণটা কি? যে দেহটা এত সুন্দর দিল, তাকে একটু সময়টা অন্তত দিয়ে আর তো কিছু দেওয়ার মতো নাই, সব তো তারই জিনিস। হরি বল। বেশি লম্বা চওড়া করে আর গাইছি না বাবা, কিন্তু যতটুকু না গাইলেই নয় ততটুকু একটু শোনো। আর মেন ব্যাপার কি জানো তো বাবা, কীর্তনটা তো আর ভজনের গান নয়, কীর্তনাঙ্গ কিছু তাল আছে, কীর্তনাঙ্গ কিছু তাল আছে, কিছু সুর আছে, যেগুলো গাইলে বা ইয়ে হলে বোঝাই যায় যে সেটা কীর্তন হচ্ছে। যেমন লোফা, লোফা, দোঠকি, দশকুশি, আবার একতাল আর একতালি। একটা তবলার তাল, একটা শ্রীখোলের তাল, একটা কীর্তনাঙ্গ তাল, একটা খেয়ালের তাল। তাহলে দুটো আলাদা। তাহলে কীর্তনাঙ্গ কিছু কিছু তাল আছে, যে তালে প্রধানত সমস্ত গানগুলো হয়। কেমন যায়নি তাই? তা বাবা আজকে যখন বলেছে প্রভু আসবে, যাও তোমরা একে একে তাহলে এবার ভূমিষ্ঠ হও। তাই আজকে সকলের মনে আজ আনন্দ ধরে না, সকল দেব দেবতাগণ একে একে অবতীর্ণ হতে শুরু করলো গোকুলে গোপের ঘরে। তাই আজকে সকল দেবতাগণ বলছে, শোনো শোনো, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি। চলো মোরা যাই সবে গোকুলে সুধরি, মোরা যাই সবে, চলো মোরা যাই সবে গোকুলে সুধরি, চলো মোরা যাই সবে গোকুলে সুধরি। শোনো শোনো, আমার ভগবান কোথায় আসছে জানো? ও গো বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা সবে, চলো বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে। তাই আজকে সকলে আসছে, কিন্তু তার আগে এবার আমাদের একটু প্রেক্ষাপটটা দর্শন করতে হবে। কেমন? ভগবানের প্রতিটা লীলা কে কাকে বলেছিল জানো? কি করে আমরা জানলাম? সুখদেব গোস্বামী বলেছিল মহারাজ পরীক্ষিতকে, যে পরীক্ষিত অভিমন্যুর ছেলে, ওই যে মহাভারতের অর্জুন, অর্জুনের নাতি, সেই পরীক্ষিত মহারাজকে সমস্ত লীলা বলেছিল কে? সুখদেব গোস্বামী পাদ। এগুলোতে একটু প্রণাম করবে। তোমার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না বাবা, এনাদের নাম হলে একটু প্রণাম করবেন, এনাদের নাম শোনা মানে পুণ্যিলা। হরি বল। তাই জন্য বাবা মহারাজ বলছেন, গুরুদেব আমি জানতে চাই সেই লীলা কিভাবে কংস কারাগার মাঝে আমার ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তাই আজকে বলতে আরম্ভ করলেন সুখদেব গোস্বামী। এদিকে আমরাও সবাই জানি মহারাজ কংসের কথা, তাই তো বাবা? জানি তো।
একদিন মহারাজ কংস মনে মনে ভাবছে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে ভয় করে, ভয়ে শ্রদ্ধা করে। না না, আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভালোবাসে। কি করব কি করব কি করব? ডেকে পাঠালেন সৈন্যদের। সৈন্যগণ, যাও তোমরা আমার এই রাজ দরবারে একজন পরম বৈষ্ণবকে ডেকে আনো। মাগো, কংস ছিলেন পরম বৈষ্ণব বিরোধী। সেই কংস আজকে বলছে বৈষ্ণবকে ডেকে আনতে। তাই ডেকে আনলেন পরম বৈষ্ণব বসুদেবকে। যেই না বসুদেবকে ডেকেছেন, মহারাজ কংস কি ঠিক করলেন জানেন? আমার একমাত্র ভগিনী দৈবকীর সঙ্গে এই পরম বৈষ্ণব বসুদেবের আমি বিবাহ দেব। তাই ধুমধাম করে মথুরায় বিয়ের আয়োজন হয়েছে। ওমা, বিয়ে বাড়িতে গেলে কি সবাই মুখটাকে এমনি করে বসে থাকো নাকি? হ্যাঁ রাধে, বলি বিয়ে বাড়িতে গেলে মুখ চুপসে বসে থাকো নাকি? থাকো না তো? আনন্দ করো তো? সবাই একটু হাসিটা দাও। হ্যাঁ, হরি বল। যারা দূরে ছিটকে চলে গেছে তারা একটু পারলে সামনে চলে এসে হরি বল হরি বল। বাবা, আজকে আনন্দে আনন্দিত মথুরা নগরী, চারিদিকে আজকে আনন্দের আর সীমা নাই। সবাই মিলে মহারাজ কংসের নামে জয় দিচ্ছে, জয়গান করছে, আর এদিকে পদকর্তা কলম দিচ্ছে। আহা কি আনন্দ ওগো মধুপুরে, কংসরাজ মহলে কি আনন্দ মধুপুরে, কংসরাজ মহলে কি আনন্দ মধুপুরে, কংসরাজ মহলে আনন্দে মাত আলোকিত নরতনে, আনন্দে মাতয়া রানীতর হারে টনে, আনন্দে মাতয়া রানীতর টনে, দেখো আনন্দে মাত আলোকিত নরতনে, আনন্দে মাতয়া রানীতেন হারে, আনন্দের আর সীমা নানা আনন্দের সীমানা, আনন্দের আর সীমা নানা আনন্দে আর সীমানা, বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমা, দৈবকী বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমানা, বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমা, বসুদেবের বিবাহ হেরে আনন্দের সীমানা। চারিদিকে আনন্দে আনন্দময় মথুরা নগরী। সবাই বলছে মহারাজ কংসে কি বলো? হ্যাঁ, জয়টা কে দেবে? শুধু ভোজ খেয়ে বদনাম করলে হবে? হ্যাঁ? বিয়েতে তুমি যতই ভালো ভোজ খাওয়া, কিছু জন আছে দেখবে তুমি খাওয়ালেও বদনাম করবে, না খাওয়ালেও বদনাম করবে। এর থেকে বাবা কোর্ট ম্যারেজ করে সংসার করা ভালো। বেকার টাকা নষ্ট করে খাওয়াবো প্লাস কেউ সুনাম করবে না। সবাই বলো, সবাই ভোজ খেয়েছো না? সবাই মিলে মহারাজ কংসে, মহারাজ কংসে। চারিদিকে জয়গান হচ্ছে, কিন্তু মহারাজ কংস শান্ত হলেন না। না না, এইটুকু জয় আমার হবে না, এইটুকু জয় আমার হবে না। এখন আমাকে সবাই ভালোবাসে না, এখনো অনেকে ভয়ে বলছে। যেমন আমিও এতক্ষণ ধরে আছি, বোধহয় সবার মন জয় করতে পারিনি। কি পেরেছি? ও মায়েরা, সবার মন জয় করতে পেরেছি? একটু বাহুগুলো তুলবে দেখি, ভোটটা কতটা পড়লো। হাই হাই, পেছন দিকে বোধহয় পারলাম না। হাই হাই, ওইদিকে হলো না? না হয়েছে, একটু হাতগুলো তুলতে হবে তো, একবারই তো বলছি বাবা একটু ভোটটা দিন। এটা সেই অনেকটা ইলেকশনের টাইমে সেই নেতাগুলো চলে আসার মতো অবস্থা হয়ে গেল নাকি? রাধে, না না, ইউটিউবারদেরকে বলে দিচ্ছি রাজনৈতিক নিয়ে কিন্তু কোনো কথা বলছি না, মজার ছলে বললাম। কোনো ক্যাপশন যেন রাজনৈতিককে মানে ইঙ্গিত করে দেও না, কেমন? ওগুলো খুব খারাপ, তাই দরকার নেই। কাউকে ইঙ্গিত করে বলছি না, মজার ছলে বললাম। হরি বল। সবার মন জয় করতে পেরেছি তো রাধে? বাহ। তা মহারাজ কংস বলছে না, এ করলে হবে না, আরো কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভালোবাসে। এই কে আছিস? শোন তো, হ্যাঁ, এই শোন, একটা সপ্ত ঘোড়ার রথ তৈরি করবি, ঠিক আছে? সপ্ত ঘোড়ার রথ তৈরি করে আমার কাছে নিয়ে আসবি। বলে বেশ বেশ মহারাজ, তাই হয়। সঙ্গে সঙ্গে
সপ্তঘোড়ার রথ তৈরি করে নিয়ে চলে এসেছে। মহারাজ ঠিক করলেন, আজ আমি স্বয়ং নিজে রথের সারথি হব। মথুরাধিপতি কংস সারথি হবে। সারথি হবে কেন না, সত্য বিবাহ জাত এই আমার ভগ্নী এবং ভগ্নীপতিকে নিয়ে আমি নগর পরিক্রমা করব। তাই কি করলো, একটা রথ তৈরি করে তাতে দৈবকী আর বসুদেবকে বসিয়ে নিজের সারথি হয়ে নগর পরিক্রমা করতে লাগলেন। তাই শোভাটি কেমন হয়েছে গো, চেয়ে দেখো। আহ রথ চলে মথুরা নগরে, নগরে রথ চলে মথুরা নগরে। রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে। রথ চালায় কংস রাজা, আজ রথ চালায় মথুরা রাজা। ওগো রথ চালায় কংস রাজা, রথ চালায় কংস রাজা। দেখো আনন্দ অন্তরে, রথ চলে মথুরা নগরে, নগরে রথ চলে নগরে নগরে, রথ চলে নগরে নগরে। ঢাক বাজে ঢোল বাজে ও গো ঢাক বাজে ঢোল বাজে রে, ওগো ঢাক বাজে ঢোল বাজে রে। ঢাকে বাজে ওগো ঢাকে বাজে ঢোল বাজে রে। বাজিছে সানাই রে, রথ চলে মথুরা নগরে। রথ চলে